যাত্রায় আমি অয়ন। বীরভূমের পর মালদা, বিরাট টাকার পাহাড়। মালদাতে একটা বাড়ি থেকেই উদ্ধার 2,49,00,000 টাকা। বীরভূমের মোহাম্মদ বাজার। কয়েকদিন আগে এখানেই বালি মাফিয়া নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ ও সোনা উদ্ধার হয়। বীরভূমের পর এবার মালদা। ওল্ড মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত হয়েছে 20 গ্রাম সোনা। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে রায়গঞ্জের সাথে যুক্ত হয়ে রায়গঞ্জ দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে। এত টাকা এলো কোথা থেকে? 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে বাজেয়াপ্ত হয় 1,500 বোতল কাফ সিরাপ। ধরা পড়ে 5 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম মেলে। পুলিশের দাবি, পিন্টু মাদক কারবারি, বয়স 28, বাড়ি ওল্ড মালদার নবাবগঞ্জে। গত 9 মাস ধরে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন পিন্টু। রবিবার রাত 9:30 মালদা পুলিশকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। আনা হয় টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 2,40,97,380। মিলে সোনাও। গ্রেপ্তার করা হয় পিন্টু সরকারকে। ধরা পড়েন তার গাড়ির চালক এবং সঙ্গী। ওল্ড মালদা গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। এই ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খইহাট্টা, পিন্টুর গোডাউন। সেখানেও হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 9,000 বোতল কাফ সিরাপ। পুলিশের দাবি, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই গোডাউন থেকে কাফ সিরাপ উদ্ধারের পর পিন্টুর ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানেই টাকার পাহাড়। পিন্টু সরকার, তিনি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। মালদার মঙ্গলবাড়িতে পিন্টু সরকারের 2 কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া। স্থানীয়দের এও দাবি, অল্প কিছুদিনের মধ্যেই মোটা টাকা কামিয়েছিলেন পিন্টু। দামি গাড়িও কেনেন। অনেকেরই প্রশ্ন, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কেন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু? তবে কি নিরাপদ ঠিকানায় মাদকের কারবার করার জন্য? জানতেন কি না ছেলের এত টাকা উদ্ধার হলো? না, আমি ওগুলোর মধ্যে নাই। আপনার সাথে কি ছেলের সম্পর্ক রয়েছে? আপনার সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে? না, আমি আসবে কেন? আমি তো নিজের কাজ করে খাই, তা আমার কাছে কেন আসবে? মালদায় পুলিশের এই অভিযান এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার তা কিন্তু প্রশ্ন তুলে দিল এই কারণে, একটি ফ্ল্যাটে কিভাবে সকলের চোখের আড়ালে চলছিল এমন ঘাঁটি, এমন আতঙ্কবাদ, এমন বেআইনি কারবার। ক্যামেরায় লিখে চলার সঙ্গে সেবক শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। মালদায় মাদক কারবারির কিংপিন জালে। একেবারে মালদায় মঙ্গলবাড়িতে মাদক কারবারির কিংপিন এই পিন্টু সরকার জালে। তার বাড়ি থেকে উদ্ধার 2,41,00,000 টাকা।
ফ্ল্যাটের আলমারিতে কোটি কোটি টাকা। ফ্ল্যাটে সোনা, কাফ সিরাপ। এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মাদক কারবারি পিন্টু সরকার। তবে পিন্টু ভাড়াটিয়া, এই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা, তৃণমূল নেতা। এই ফ্ল্যাটটি তৃণমূল নেতা দিলীপ সাহার। ন মাস আগে তিনি ফ্ল্যাটটি ভাড়া দেন মাদক কারবারি পিন্টু সরকারকে। স্থানীয়দের দাবি, এই পিন্টু সরকার এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুরাতন মালদহের চৌরঙ্গি মোড় সংলগ্ন এই আবাসন, চতুর্থ তলার এই আবাসনে চলছিল মাদকের কারবার। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার, যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি এই ফ্ল্যাটের মালিক। অ্যাকচুয়ালি ভাড়ার ব্যবসা করি, আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক। বললো আমি বাড়ি ভেঙেছি, 7-8 মাস থাকবো, বিয়ে করব, এই জন্য আমরা ফ্ল্যাটটা দিয়েছিলাম। আমাদের ওয়ার্ডেরই তো ছেলে, 1 নম্বর ওয়ার্ডের ছেলে। কোনোদিন জানতেন এইসব না, আমরা কীভাবে জানি। দিলীপ সাহা 1998 থেকে 2009 পর্যন্ত তিনি ওল্ড মালদার তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। আমি 98 থেকে দল করি। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। তৃণমূল নেতার দাবি, তার ফ্ল্যাটে চলা মাদক কারবারের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। প্রতিবেশীদের বক্তব্য অবশ্য অন্য। তাদের দাবি, ফ্ল্যাটে ঠুকঠাক শব্দ পেয়ে তারা তৃণমূল নেতাকে একাধিকবার জানিয়েছিলেন। আমার সাথে 2-1 দেখা হয়েছে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি। আমি উপরে যেহেতু শব্দ হয়, তা আমরা আমাদের ফ্ল্যাট পক্ষের যিনারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে ভাড়াটিয়া রাখলেন, সারাদিন টুকটাক করে, ঘটনাটা কি? তো বলছে যে তখন ওনারা বললো যে উনি ফার্নিচার বানাচ্ছে, সামনে বিয়ে করবে। এত বড় ফ্ল্যাট, নিচে ব্যাংক আছে, IFL আছে, এবার ফুটখাট তো আওয়াজ হতেই পারে। তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার মাদক কারবারি পিন্টু সরকার। আলমারি এবং বক্স খাটের ভিতর থেকে উদ্ধার 2,40,97,000 টাকা। পিন্টু সরকারের নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে, তদন্তে পুলিশ। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।